তোকে দিয়ে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি সংসার করবি কি রে শঙ্করী মদ আছে এক লরি আর কেমনি বলতেছি গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়ে এসে এবলে একটা বোতল খাবে ওবলে একটা বোতল খাবে এইভাবে মদ খেয়ে গেলে মানুষ সংসার ঠিকই ধরে রাখতে পারে হ্যাঁ তোরা বলতো দিদি রে মিথ্যে কথা বলবুনি আর যদি মিথ্যে কথা বলি আমার মুখে পোকা হবে আমি যখন বিয়ে হয়ে আসি তখন তো এই রাম ছিল মাগো যেরাম লম্বা চওড়া আর সেই রাম মোটা সোটা গোলগাল গার রং জানো ডাঁসা পিয়ার আর এখন চেদা যেন শ্মশানের কাঠ গুড়ে নিয়ে কি বলবো মা খেতে পাইনি এতে দে যেখান থেকে বিয়ে হয়েছে মাথা তেল মারতে পারিনি মাথা চুল গোটা খাড়া হয়ে উঠেছে আমি যখন ইয়ং বেলায় বিনুনি করে আস্তায় ঘুরবো রে মা আমার বিনুনি মাটি খালি গড়ি গড়ি যায় আর এখন চেয়ে দেয় তিরকাটি সাপের মতো গায়ে খালি বেড় খাত আর যখন বিয়ে হয় আমার বাপ বলে আমার হাওড়ি পাগলির মতো মেয়ে ও যৌতুক দেবো আমি শাল কাঠের খাট তা সেই শাল কাঠের খাট দিয়েছে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারে না শাল কাঠের খাটটা বন্ধক দিয়ে মদ খেয়ে নেবে এত মদ খায় আজকে সেই ভোর বেলা বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে আসেনি আজকে যদি দেখেছি মদ খেয়ে ঘরের ভিতরে ঢুকেছে ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মলে খাবো বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো সে পুরুষ নয় যদিও সে পুরুষ নয় যদিও ও আমার রং চাকালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো মাগের পেটে ভাত নিয়ে বাজে ভাত এ হাউড়ি এ একবারই ছাড়ের তরকারি দিয়ে তো বাংলা মদ খাবো দেখেছি ছাড়তে মদ খাবে এই তোর ঘরে কি চাল আছে এটা আমার ঘরে চাল নিয়ে গেছে পাড়ার লোকের ঘরে চাল নেই তা পাড়ার লোকের ঘরে চাল আছে আমি কি করবো কেন এক মুঠো ধার করে নে ভাতে ভাত করবি দেখেছো কথা শুনেছো লোকে আলু ভাত খেয়েছে লোকে ভাতে ভাত কি করে খাবে রে কেন ভাত ভাত তুই কোনোদিন খাসনি খাবে ওই ভাত ভাত খেয়ে আমার মা আমার পেটে সেদলা ফেলে দিল আরে মারা হবে নাতি এমন করে বলতেই জানো সংসারটা তোর মা একা করেছে এটা আমার মা করে নাকি তুই করতেছি চাপা দে চাপা দে চাপা দে ওকে শ্বশুর ভাসুর ড্যাম ড্যাম করে দেখতেছে দেখো দেখো তুই আমার কত সুখে এগেছিস ওকে দেখো এত লোকের দেখা লোক কিনে দেয় এই চাপড়া ওটা তো অত যদি প্লাস্টিকের নাগে ব্লাউজ খুলে গেলে তা 1000 খানি টাকা দিয়ে 4টে ব্লাউজ কিনে আনবো 20 খাওয়ার টাকা নিয়ে 1000 টাকার গল্প ওইছে তোর কা 20 টাকা নি না এই নে ধর হাত পাত টাকা দিবি হ্যাঁ হাত পাত দে আর এক পেটি বাংলা আনবো এক পেটি নে আর আমি খা ধর এই এটা কি ওইছে দা একটু তো বললি আকা 20 খা পয়সা নি ওই 20 দিতে খেয়ার গাং ধারে উঁচু হয়ে যা না না মানুষ তো কথার কথা বলেছে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প তাহলে আমি কথার কথা বলিস বলে তুই আমার হাতে 20 তুলে দিলি হ্যাঁ আমি 20 কে মারা যাবো হ্যাঁ আমি মারা গেলে তুই সুখে থাকবি হ্যাঁ ভালো থাকবো তুই ভালো থাকবি হ্যাঁ তোর মেরে নাড়ু পরে দাও একদম গার দিকে তেড়ে আসবি নি আমার চিনিস তো ওগা মতো খেড়িঙ্গি মতো হলে কি হবে ধরলে কাবলা কেটে দেবে দেখো আমার নাই কাবলা কেটে দেবে রোগা পটকা মেয়ে আমার নাই কাবলা কেটে দেবে তো ধরলে নাড়ু করে দেবো রে মাগো বলবো না কি করবো হ্যাঁ ওই জন্য মানুষ কথা কি বলে যে শিবের মাথা জল ঢাললে শিবের মতো বর পায় আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথা ঢেলেছিলাম ওই জন্য ঘুরে ষাঁড় পেয়েছি আমার তুই ষাঁড় বাইনা দিলি কি বলবো আমি ষাঁড় হ্যাঁ বলবো আমার দুটো শিং আছে এই শিং নে তোর পেটে আজের প্যান প্যান করে ঢুকে দেবো আরে মবে দে দু মাথা ধরে আর মুড়ে ভেঙে দেবো আমার নাকি দু মাথা ধরে মুড়ে ভেঙে দেবে এ কি শুধু যন্ত্রটা দেখো আমি কি যন্ত্রটা নিয়ে সংসার করছি দেখো সংসার কি হয়েছে বল তুই তাহলে 5 টাকা দিবি নি তো না দিবি নি না ওইছে দে তা তুই আমার ভাতা তোর কাছে যদি 5 টাকা পাই তা তো সংসার করে আমার নাম আছে সংসার করতে হবে চলে যা হ্যাঁ চলে যাবো তো এই বাবুর বাড়ি কাজ করে খাবো যা কলকাতায় কাজ করে খাবো অনেক লাভ আছে তোর মুখ আর আমি দেখবো নি ফের যদি আমার ভিতর খুঁজে গেছি রে তোর মাথা ধরে আর কেটে দেবো মানে কি মেয়ে বলেন বারবার খালি আমার গেঁড়ে দেবে আমি হ্যাঁ মানুষ আছি ঠিক আছে হাওড়ি তুই কোথায় যাবি কোথায় রে আমি ঠিক তোর খুঁজে বাড়ি আনবো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো
বিপদে ফেলে দিচ্ছি। তোমরা কি মনে করছো আমি বাবা বুড়ো শিব? আমি তো ভিখারি। দাদাকে টেনে টেনে ভিক্ষা করি, গান করি, হাত পা দিয়ে কথা বলি, কেউ দেয় না। ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। কথাও বলবো না, গানও করবো না, কারোর কাছে হাতও পাতবো না। এখন নতুন কায়দা শিখেছি একটা, ইশারার মার মারবো। এই এসো আর এই ফেলো, এই এসো আর এই ফেলো। দাদা গো টেনে কি চাপা যাইবি তার ও বাবা কাটু। বাবার বাবা, আজকালকে যুগে এত জ্বালা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ, আজকে একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে মা বেদে মায়া আর করবো নি, কলকাতার দিকে চলে যাবো। কত মানুষ খেটে খাচ্ছে, তারা বাঁচে না। হ্যাঁ বাবার বাবা, স্টেশনে কত নোক দেয়, ট্রেনটা মনে হয় ঢুকে গেছে, গিয়ে আর সিট ধরে গিয়ে। ও ভগবান, আমার ঘরে এত ঠাকুর আছে, কোনোদিন কই এরম করে না তো। এসে দেয় বাবা মা আমার দিকে মা টানে নিচের দিকে। দেখি তো কি ব্যাপারটা, ভালো করে দেখি। ও বাবা, কি কোথাকার নখ তো। বুঝছে দেখ মহাদেব ঠাকুর সেজে আর ভিক্ষা করতেছে, আর কুমড়া ওটা কি বেঁধেছে, দেখি তোর ভিতর কি। হায় হায়, বাবা মহাদেব ঠাকুর সাথে ভিক্ষা করতেছে আর কোমরে কি বেঁধেছে দেখ, প্রণামী বাক্স করেছে ওয়াঙের কোটো। বাবার বাবা, তাই এরম নেক আমি ভিক্ষা করা কি আছে? হ্যাঁ, স্টেশনে কত লোক আছে, তাদের কাছে হাত পা দিয়ে 2 টাকা 3 টাকা 4 টাকা দেয়, তা না করে আর এদিকে নোকা দেখলে মাথা নেই নিচের দিকে। দাদা গো কি রহস্যটা করে গেলে দেখো, 2 টাকাও দিল না। এই ট্রেনে কি চাপা যাইবি ও বাবা, আর টাকা কাটু। বাবারে বাবা, ট্রেনে এত ভিড়, চেপে আমার নাড়ু করতেছে। তা ট্রেনটা ফাঁকা হয়েছে, ট্রেনে বসবা, শিয়ালদায় টুক করে চলে যাও না, দেরি করলে হবে না, ট্রেন টাইম হয়ে গেছে। আমি গিয়ে ট্রেনে বসি। ইয়ে কি কায়দা বলো দিন, স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে, কই এরকম কায়দা দেখিনি তো। বাবা মহাদেব নাকি এরকম করে আর এরকম করে, ইয়ে কি কায়দা। আমি কি নেশার করে ভুলভাল দেখছি না বলো তো? না, ভালো করে আমার দেখতে হবে ব্যাপারটা কি। দাঁড়া দেখি, এ তো বিশাল কায়দারি, এ তো বিশাল ব্যাপার। বাবা মহাদেব সে যে ভিক্ষা করতেছে, মানে এখন কথা বলে তো কেউ টাকা দেবে না, ওই কারণে ইশারার মানে মারছে, এরকম করে ডাকছি আর সাইডে বলছে প্রণামী বাস করে পয়সা ফেলতে বলছে। ঠিক আছে মহাদেব, তুই কি চালাক রে, তোর ডবল চালাক আমি পেয়েছো মাথাল, তুই আমার চিনিস না, তোর আজের কি করি দেখ। তুই তোর কায়দা করবি, আমি আমার কায়দা করব। বাংলা একটু খাবি? উড়ান নিয়েছি, উড়ান খা। শালা বাংলা খাবে না, ওর পয়সা দিতে হবে। ঠিক আছে, তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা ঠিক মতন করছি। দাঁড়া, জল দিইনি, খা, খাঁটি মদ আছে, খা। খাবি না? খাবি না? সারা বিশাল কায়দা আমার মারতে তো। প্রণামী বাস করে দেখো, রঙের কোটো, আর রঙের কোটোয় 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছি, আর 2 দিন ওর চাট খেতে পারছে না, শুধু মদ খাচ্ছি। ওর ট্যাং মুটু নেবো নে, আর মাংস কিনে মদ খাওয়া। তুই তোর কায়দা করে যা, আমি আমার কায়দা করে যাও। খা, উড়ান খেলে উড়বি, খাবি না? দিচ্ছি, দেরি কর, তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা কর। বাবা তোর পায়ে ধরেছি, মারিনি, আমি মরে যাবো। বাবা মরে যাও, মরে যাও, তোর পায়ে ধরেছি। তুই পালাচ্ছি কেন? তা তুই জানা ত্রিশুলে ছুটে আসতে, আমি পালাবো না? তুই কি ভেবেছিস তুই কোটো থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি? তাই এটা কিসের জন্য দাবড়াচ্ছি? শালার মুখ দেখে না কাল পেঁচা, বলে একবার খাওয়া বলি, তো তো অনেকক্ষণ দিয়ে ইশারা করতেছি। আরে ট্রেনের স্টেশনের লোক ভর্তি না, ওই কারণে ওই জন্য দেবড়ে পার করে ও আড়ালের দিকে নিয়ে এসেছি, খাবি বলে তার নে খেকো লোক আগে ট্রেনে এনে লোক আছে, তার গল্প করতে খেয়েছি। এই শেষ না, এখন ব্যাগে 4টে আছে, খাওয়াবো তো না। বেশ খাবো না। হ্যাঁ, বাংলা ঘর খেয়ে টেপে ফুইলে ফেলেছে।
বলে খাবো না। এই তো মুখ হনুমান আমাদের করছি কি? এই তুই এখানে কি করতে হয়েছি? এ আমি তার বইয়ের খুঁজে যাচ্ছি। কেন? এই মালপাল খাই বলে না বউ রাগ করে চলে গেছে। খাটাখাটিন করি না? না। মদ গাঁজা খেয়ে খেয়ে ঘুরিস? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ইন্টারেস্ট করি। হ্যাঁ, আমি কি বলি শোন, বল। আমি একটা কাজ দেবো, করতে পারবি? ও ভিক্ষে করে খাই, ও আমার কাজ দেবে? মারি ভাই, বিনা পয়সার পুঁজি। বিনা পয়সার পুঁজি? খাটতে হবে না। খাটতে হবে না? না। ওরকম কাজ আমার দরকার তো বল। হ্যাঁ বল। বলছি আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে ভাই। ছোট জিনিস খামতি? হ্যাঁ। এই কি জিনিস বল? ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ। ভাইরে হাফ কোটো করে হচ্ছে, হ্যাঁ। ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো করে হবে। হ্যাঁ। এই কি জিনিস, ব্যাপারটা খুলে বল। আমি বলতেছি। বল। এই ফিগার আমার ওই সব মানায়? মাইরি ভাই ভালো হবে। আর দুজন মেনে গেছে। দুজন মেনে গেছে? তবে আর এক ঢোক খা। না খা, ভালো করে খা। এখনো 4টে আছে তো, এখনো 4টে আছে। আমি কি বলি শোন, বল। এই ট্রেনে বাসে সিনেমাটা ইনকাম হচ্ছে না ভাই। আচ্ছা, আমি একটা অন্য চিন্তাধারা নিয়েছি। কি চিন্তাধারা? এই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে। এই সাগরি হোটেলে? হ্যাঁ। বল 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 বল। ভাই রে, এই ঠান্ডার সময় বাইরের মালারা সব ঘোরাফেরা করতে আসতেছে। হ্যাঁ, মোটা মোটা পেঁড়ো পেঁড়ো মেয়ে আসতেছে। বাবা রে, ওখানে গেলে পুষে যাবে। মনুর খুশি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ দেরি করিনি। তা চলে যাবো দুজন ডায়মন্ড সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। হাই ডার্লিং, কখন এসেছো? বাবার বাবা আছে, ভোর 3টে থেকে এখানে এসে বসে আছি। হ্যাঁ। সবে তোমার আছে তাই না? আসতে দেরি হবে না। আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বারোই, আরে বোম্বে থেকে স্বরূপ খান আমাকে ফোন করেছে। শাহরুখ খান তোমাকে ফোন করছে? আমাকে ফোন করেছে, কেন? বলে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। সব বোনাস অতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। তারপর 1 মিনিট 1 মিনিট। ও। হ্যালো, হ্যাঁ বল দাদা, বলছি কি হচ্ছে? আরে বলবি তো, শুনতে পাচ্ছি। কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে 10 চাকা নে যা, 10 চাকা নয় 12 চাকা নে যা, আর 12 চাকা না হয় 32 চাকা নে যা। ফোনটা রাখ, আর দ্বিতীয়বার আমার কাছে ফোন করবি না। এই তোমার অতগুলো গাড়ি আছে? আমার ও গুনতি, আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও। বলো। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, লাস্টে একটা আছে 32 চাকা। আর হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখে দিচ্ছি কোটো। বাবার বাবা, এতদিন গাড়ি চড়তে কোটো গাড়ি কই চড়িনি তো। কোটো মানে বুঝতে পারছো না? কোটো মানে ও হো, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি। তোমরা ওকে বলে টোটো, আমি ভালোবেসে ওকে নাম রেখেছি কোটো। আচ্ছা, তো আর কি কি আছে দেখি? আর কি কি আছে? এই যে বন্দে ভারত মেল, ও কার? কার? 3 দিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ। ভগবান, ঘরের চালে কাক বইলে অগে তো মৃত্যু। খালি বৌদির পাল্লাই পড়েছি বলে বড় বড় ভাষণ ঝাড়তেছি। এই কি বলিস না? হ্যাঁ, বলো। তা আমার আর তোমার মধ্যে ধরে একটা কোন রকম সম্পর্ক হয়েছে? তোমার আর আমার মধ্যে একটা গভীর সম্পর্ক হয়েছে। হ্যাঁ তা- বলো। তা আমার নামে বিঘে খানে জায়গা লিখে দাও। সামান্য 1 বিঘে? আমার বাবার একটা 5 বিঘের ফিশারি আছে, এই বড় বড় ভেটকি মাছ, এই বড় বড় চিংড়ি, ওটা আমি তোমার নামে লিখে দেবো। ঠিক বলছো তো? কথা দিলাম। তাহলে আরেকটা ছোট্ট আবদার করি। আবার আবদার? হ্যাঁ। বলো। আমার না হিরের নেকলেস পড়ার খুব শখ। ভগবান, কোন জায়গায় ঘাটা মেরেছে দেখ দেন হিরে। ডার্লিং, তুমি কাকে কি বলছো? আমার ঠাকুরদার হীরের ব্যবসা আছে, যে দাবায় হাঁটাহাঁটি করি। হ্যাঁ। এই জুতোর তলা থেকে ছেনে নিলে 1-1.5 কিলো হিরে। তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। তাই? হ্যাঁ। তাহলে কি বলিস না? হ্যাঁ, বলো। ওই তোমার দুধের তোলা থেকে একটু হিরে ছেড়ে নিয়ে হ্যাঁ। আর আমার একটা হিরের নেকলেস করে দাও। ঠিক আছে, তবে ডার্লিং এখন দুজন যাবো কোথায়? কোথায়? ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে। না না, কি ব্যাপার? মা কালী এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে। এরম ঠাকুর তো আমার জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ ডার্লিং, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। চলো, ঠাকুরের কাজ করুক, হ্যাঁ। আমাদের কাজ আমরা করি। না না, কি ব্যাপার? মা কালীর পায়ে আবার জুতো?
হ্যাঁ আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও এবারে বুঝতে পেরেছি, ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মাগো তোর কাজ তুই কর, আমাদের কাজ আমরা করি। ঝামেলায় পরিচি বলতে নিজেরা আমাদের হোটেলে যেতে দেবে না, আমাদের এনজয় করতে দেবে না। হোটেলনি তুই ওরাম করতি কেন? আমি পাগলা হয়ে গেছি। না না, তুই আমার ব্যবসাটা খাই বললে যে। তা তোর ব্যবসা নিয়ে কিছু করেছে কেন রে? আমার বউ কার সাথে হোটেলে ঢুকেছে। তুই আমার ব্যবসাটা খাবি? এই আমি ঠিক চিন্তা করছি, আমার ছেলে ভুল হয়নি। এই তোমরা কার কি বলছো? যাই তোমাদের কার চিনি না, যাও তো। এ ভাই ভিখারি, কে ভিখারি? এই কানে চোর মারবো, এই কান দিয়ে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। মাথা পাতা গরম করবি না, লাগে 100 টাকা রাখ। আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না। না না, আমার কি চেনার ভুল হচ্ছে না বলো? হ্যাঁ, আমার ভিখারি বায়না দিচ্ছে। না না, আমি ঠিক চিনতে পেরেছি রে। ওরে ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে আছে, 10-এর জায়গায় 50, 50 জায়গায় 100 পড়বে। আমার ভোগের মালসা চাঁচি পাগলা কুকুরে। আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এদা এ আমি কুকুর, তা তুই কুকুর না তো কি? আমি কুকুর। কুকুর নয়। ঘেউ ঘেউ, তোর এবার আমি কামড়াবো। আমার ভোগের মালসা চাঁচি পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। অকানা রে অকানা রে। এ বন্ধু, হ্যাঁ। তুই আমার যে দু গাড়ি বাংলা মদ এনে দিস, হ্যাঁ। ও মদ খেলে আমার নেশা পুরো জল হয়ে যাবে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। এ, আমার লাটের দান যাচ্ছে ফাটে। তুই কি রে ভেস্টে যা পেয়েছি? না তুই ই চন্দন খোঁড়া গাড়িছি? না রে, আমি ঠিক চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাটের দান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে। আমার আছে ধরা ফল নাও না পেরে। আমার হাতে আছে খাড়া দেবরে ফেড়ে। আমার আছে ধরা ফল নাও না পেরে। আমার হাতে আছে খাড়া দেবরে ফেড়ে। তাল বাদাস নি দুপুরে, তাল বাদাস নি দুপুরে। আমার ভোগে এই তো ভগবান। কি হয়েছে? কি হয়েছে? এ ভাই এ চেনা চেনা লাগতেছে। কার এই মালটার? হ্যাঁ, এ ভালো করে দায়িত্ব বন্ধু। এই দেখ ঘর। এ ভগবান, এ শালা আমার ঠিক চিনতে পেরেছে। এবার এই বৌদির সামনে আজকে ধরা পড়ে যাব না। এই এদিক ঘর। না রে, তোর ভাষ্য কর দেবো, তুই আমার নিঃস্ব করে দে, আমি তাকাবুনি। তোর গেতে দেবো। ও শালা এসে বুদ্ধে বাঁশি হলো ভাই। আমাদের সঙ্গে ব্যঞ্জ পাটি বাঁশি বাদুক, প্যাড়াম প্যাড়াম প্যাড়াম। কি গো জুতো নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কোনা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হিরের জ্বালা আর এদিকে পাড়াম পাড়াম বাঁশির জ্বালা। বাসি জ্বালা জ্বালা তো এবার আমি ধরাবো। বাবার বাবা কি হাম্বর গল্প বলে, আমার 8-10টা লরি আছে, গোটা ট্রেন আমার নামে লিখে দিচ্ছি। আর এসে দেখি না লেপে পামুজা চটে শুচ্ছে। কি রে, কি ব্যাপার? হ্যাঁ রে দা, আমি অনেক আগে চিনতে পেরেছি। হ্যাঁ। ওর দালালি গল্প দিয়েছে আমার 10 টাকা লরি আছে, উমুক তুঙ্গ আছে, আর তুই সেই শুনে পাগল হয়ে আর এই অন্যজনের সাথে হোটেলে এসেছি। তুই বাড়ি চ, তোর আজের ব্যবস্থা করে দেবো রে। হুপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিঠা। এই শালা চালি তুই জন্য বিল দেখাস? দাদা, হ্যাঁ? 3 মাসের বিল হ্যাঁ। আগের দিন 1050 টাকা দিয়ে এসেছি। না তুই কাঁচা ঢম মার। না, তোর মিটার আমি চেক করবো রে। হুপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিঠা। আর পড়লে তোরা বালি খাবে, জাহাজ যাবে ডুবে। গাছেরই ফল আমি করেছি দান। আমার মুখে এছাই তোর বাপে ডেকে আন। আমার গাছেরই ফল আমি করেছি দান। আমার মুখে এছাই তোর বাপে ডেকে আন। ব্যবসা ক্ষতি বিষ লেখে। ব্যবসা ক্ষতি বিষ লেখে। আমার ভোগের মাল সাথে জানা জানা এই তুই তো প্রচুর ক্যালি মারতিছি। এই কিভাবে যোগাযোগ করেছি বলতো? কে আমি? হ্যাঁ। ধরা পড়েছি যখন সত্যি কথা বলতে অসুবিধে কি? আমি প্রত্যেকদিন গ্যালোপিন ট্রেন ধরে, মানে 5টা ট্রেন ধরে যাদবপুরে যায়। হ্যাঁ। যাদবপুরে কি কাজ করি জানিস? কি? কেন বাবুদের পায়খানা পরিষ্কার করি। আমি যে চা দোকানে বসি, বৌদি পরে
ট্রেন ধরে সেই পাশের চা দোকানে বসে, ওই করে বৌদির সঙ্গে আমার যোগাযোগ হয়। হেভি কালেকশন। এই বৌদি চুল কেরাম ছিল, হ্যাঁ। এখন চুলটা কেরাম করে দিছি। দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু, বৌদির আবার চেয়ার লেগে দিচ্ছি, একটা হরলিক্স কিনে দিচ্ছি। কত টাকা খরচা করেছি জানিস? ওই পর্যন্ত থাক। হ্যাঁ? আর হাম বড় গল্প দিতে হবে না। কেন হাম বড়? তিনটে শেষ কিনি প্লাস শ্যাম্পু কিনে দেওয়ার কত কে কিনে দেস? যাও তো চুলটা ভালো হয়েছে রে, কালারিং মতন হয়েছে। আমার ক্ষমতা আমি করেছি। ভালো হয়েছে, বেশ ডাকটুকুর মতন হয়েছে রে, হেভি হয়েছে। এই তুই সত্যি তো বল, এর সাথে যোগাযোগটা কিভাবে হলো? হ্যাঁ এই বলবো, বল। বলবো কাঁচা বাদাম আমার সর্বনাশ করে দিয়েছে। কাঁচা একদিন বাদাম? হ্যাঁ, একদিন আমি ভোরের বেলা ট্রেন থেকে নেমেছি বাবুর বাড়ি কাজে যাবো বলে। ও বাবা, এই মহাবেদ দিয়ে 2 প্যাকেট বাদাম কিনে নে আর আমার পিছনে পিছনে ঘুরতে চার বলতেছে, ও বৌদি কাঁচা বাদাম। আবার খানে চুকো থাকে, তারপর আবার বলে, ও বৌদি কাঁচা বাদাম। আমি খালি বলি, খালি কাঁচা বাদাম নাম শুনেছি, দেখ গোটা দিয়ে খেয়ে দেখি তো। ও বাবা, যেই এক মুঠো গালে দিছি আমি গোটা নিশাড় মেরে পড়ি, আমার গায়ে আলনি। তারপর তাড়াহুড়ো করে উঠে বলি, দেখি তোমার নাম্বারটা দাও তো। ওই বাদাম কাল করেস, বাদামের এত কাজ। আমাদের গাছের বাদাম। কাল পেঁচা এইদিকে শোন, বল। এই শোন, তুই তো বুদ্ধে বাঁশি হলা, হ্যাঁ। আর বাঁশিটা বন্ধ দেখি মদ খেয়ে নিয়েছি। আমি মদ খাই না। হাস কর চড় মারবো। ওই বাঁশি বন্ধক দে, বৌদির তেল, শ্যাম্পু, হরলিক্স, দোকানে বাঁশি বন্ধক আছে। তা তোর পান্নার তো কার্তিক আছে, তুই আমার বইয়ের দিকে হাত বেরিয়েছি, তোর চোখ তুলে নেবো রে। যা ভুল করে যেন ভুলসে আছে, আর ঘরে যা নে। খালি ড্রেসটা দে। এই যে ভুল করেছি মানুষের কাছে ক্ষমা চা আর ঘরে যা। তা ক্ষমা চাইবো। হ্যাঁ, এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি, আমার মতন ভুল কাজ তোমরা করবে না। যদি করে থাকো, মার বাইরে পড়বে না, পিঠের চালে পড়বে। ও বৌদি, এ দা, এ? আমি তো ক্ষমা চাল, আমার একটা ইনকামের রাস্তা দেখে দে না দাদা। তোর ইনকাম? হ্যাঁ রে দাদা। তুই এ করবি, হ্যাঁ বল। এই আমার একটা মোটর ভ্যান কিনেছি, হ্যাঁ। ওই মোটর ভ্যানে তোর দিয়ে দেবো, যা দান করে দেবো, যা। যা ওই চলে যা। হ্যান্ডেল মারা। হ্যাঁ। ভট 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 ভট। আর তুই তো একা সব করতি, ভট 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 ভট। বৌদি, হ্যাঁ। ও বৌদি, ঘরে আসবি নি, যেন বাদাম চিবিছি তোর মাথা। হ্যাঁ বন্ধু, আর কি বলিস শোন, দুজনে তাহলে ইনকাম পথ দেখে নিচ্ছি, হ্যাঁ। যা তোর চিন্তা করতেন, তুইও বাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, তবে এর ব্যবস্থা আমি করে দিচ্ছি। দাঁড়া, বন্ধু বুঝে বাজো ঘরে না। ঠিক আছে, চলে যা, চলে যা। একটা কথা বলি শোনো, স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো, তোমার একার মাথা নিচু হয়নি, এখানে আমার মা বোনে সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আসলে তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি এই পাপের কোনো ক্ষমা নেই, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যাই, আজ আমি সেদিকেই চলে গেলাম। ভুল ভেঙে গেলে কাছে আসবি, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবি, আমি জানতাম। সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে, আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছে দেবে তোমার প্রেমে। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে